যেটা জুলাইয়ের সময় 5 আগস্ট পর্যন্ত যুবদল নেতা সাইফুল্লাহকে জামাত যুবদল নেতাকে হত্যা করেছে। গুজব দেখেছেন না আপনারা? এরপরের দিন আরেকটা ঘটনা, ভাইয়ে ভাইয়ে জমি বিরোধ, সেখানে একজন নিহত। সেই ঘটনা তারেক রহমানের উপদেষ্টা জামাতের উপর চাপায় দেয়। এই গুজবের ধারাবাহিকতা 12 তারিখ পর্যন্ত চলবে। আমরা এই গুজবের চূড়ান্ত জবাব আগামী 12 তারিখ দিব ইনশাআল্লাহ। আমরা আগামীতে বাংলাদেশে কখনো একটা দল তারা আবার ফেসিবাদ হতে চায়, তারা আমাদের চাপে পড়ে কোন রকম দায়সারা বক্তৃতা দিয়ে গণভোটের পক্ষে বলেছে, যদিও সেটি দায়সারা বক্তব্য, কিন্তু এখন পর্যন্ত তারা লোকাল পর্যায়ে প্রত্যেকটা জনপদে গণভোটের বিপক্ষে কথা বলে। আমরা যারা আবারও বিচার দেশে হাসিনাবাদী কায়েম করতে চায় তাদেরকে আগামী 12 তারিখ 2টা ভোট হবে, 2টা ভোট। কোন মার্কা? আমাদের আমির জামাতের মার্কা, ইনসাফের মার্কা, এই জনপদের মার্কা। যেই চাঁদাবাজের খপ্পরে এদেশ পড়েছে, যে চাঁদাবাজ লুটতরাজ এবং লুণ্ঠনের ভয়ে গত একটা বছর প্রত্যেকটা জনপদে আমাদেরকে পার করতে হয়েছে, তার চূড়ান্ত জবাব আমরা আগামী 12 তারিখ দেব ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ দেখেছি জটসুতে ডাকসু পার হয়ে নির্বাচন কমিশন ঘেরাও করেছে এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন স্থগিত করেছিল। আপনারা দেখেছেন? আমরা জবাব আগামী 12 তারিখ দেব ইনশাআল্লাহ। আবারও আহ্বান করছি, গণভোটে হ্যাঁ ভোট আর জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা, এই দুটি ভোট আপনাদের কাছে প্রত্যাশা করছি আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। গত 1-1.5 বছর ধরে আমাদের পরিবারকে তারা সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। আমরা আমাদের পরিবারগুলোকে সমস্যা হিসেবে চিহ্নিত করতে চাই না। সাধারণত এদেশের প্রত্যেক নাগরিক জানে এক এক পরিবারের এক এক ধরনের সংকট, এই সংকট কখনো একটা কার্ড দিয়ে সমাধান হওয়ার কথা না। আমাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে তারা ভোট বাগিয়ে নিতে চায়, যে জিনিস তারা ডাকসু থেকে জকসু পর্যন্ত কোথাও পায় নাই।